নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি চ্যানেল। আমি আগের ভিডিওতে জানিয়েছি আবাস যোজনার লিস্টে বা ঘরের লিস্টে যাদের নাম নেই তারা কোথায় আবেদন করবেন, কি ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু বিস্তারিত জানিয়েছি। তো অনেকের মনে অনেক রকম সংশয় ছিল বা অনেকে দ্বন্দ্বে ছিলেন যে উপনির্বাচনের ভোট চলছে, সেক্ষেত্রে কি ফর্ম ফিল আপ করলে আদৌ কাজ হবে বা ফর্ম জমা নিলে সেটা ঘর পাবে কিনা, সে বিষয়ে অনেকের সংশয় ছিল। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, গত 13ই নভেম্বর উপনির্বাচনের ভোট শেষ হয়ে গেছে এবং 23শে নভেম্বর এর ফল প্রকাশ পাবে। 24 তারিখ রবিবার আপনাদের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আবাস যোজনার যে সার্ভে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং নভেম্বর মাসের পরে ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে আপনারা টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কোথাও আগে পাবে, কোথাও পরে পাবে, এমন কোনো ব্যাপার নেই। টাকা যখন ছাড়া হবে তখন সমস্ত জেলার মানুষদের একই সঙ্গে ছাড়া হবে। তো দেখবো যারা বিডিও অফিসে ফর্ম ফিল আপ করছে তারা কি আদৌ টাকা পাবে সে বিষয়ে বিস্তারিত জানবো। আর বিডিও অফিসে প্রচুর মানুষের ঢল নেমেছে কোথায় সে বিষয়েও জানবো। তো ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লাগে আপনি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটি দেখা দেখুন যাক। বন্ধুরা, একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে। যেটা এর আগে বলছিলাম যে বিডিও অফিসে মানুষের ঢল নেমেছে, সবাই ঘর পাওয়ার আশায় ফর্ম জমা দিচ্ছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ব্লক অফিসে আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এদিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনায় তাদের তালিকায় নাম আসেনি বলে সকলের দাবি। অথচ অনেক অযোগ্যদেরও বাড়ি পাওয়া তালিকায় নাম রয়েছে বলে তাদের অভিযোগ। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে অনেকের যোগ্য না হওয়া সত্ত্বেও, তাদের পাকা বাড়ি থাকার সত্ত্বেও তাদের নাম এসছে এবং অনেকের বাড়িতে নাম আসেনি। তো দেখুন, আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করেছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, মানুষের আবেদন করার অধিকার রয়েছে। কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না, তবে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ এই যে আবেদন, এক্ষেত্রে সরকার থেকে কোনো ঘোষণা করা হয়নি যে আবেদন করলেই আপনারা ঘর পেয়ে যাবেন। সেক্ষেত্রে মানুষের অধিকার আছে সেটা, সেই জন্য বিডিও অফিসে ফর্ম জমা দিচ্ছেন। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে যথেষ্ট এ বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং তাদের সাহায্য করছে বলে খবর পাওয়া গেছে। তো তারপর দেখুন কি বলা হয়েছে, তাদের টিন ও টালির কাঁচা বাড়ি, চালা দিয়ে জল পড়ে বলে দাবি তাদের। আবাস যোজনা বাড়ির তালিকায় তাদের নাম আসেনি। সরকারি লোক তাদের বাড়ি সার্ভে করেনি। অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই খবর পেয়ে তারা এসেছেন। বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছেন তারা। কাশিয়াডাঙ্গার নাজিমা বিবি বলেন, আমাদের টালির ঘর, চালা দিয়ে ঘরে জল পড়ে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন এবং আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে বা আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে এই আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের ঘর দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারা যেভাবে ফর্ম ফিল আপ করাচ্ছে বা যেভাবে পঞ্চায়েত অফিসে আপনাদেরকে সাহায্য করছে সেটা অতুলনীয়। এই ছিল আজকের ভিডিও।